দারুলুম দেওবন্দের পেছনে একটা মাকবারা আছে। আমি মারফুস সুনান আসরের পরে ওখানে বসে বসে পড়ছিলাম, কেউ নাই, কবরস্থান। আমি কবরস্থানের মধ্যখানে রাস্তা আছে, বসে বসে পড়ছিলাম। এমন সময় আমার পেছন দিয়ে হঠাৎ করে হাঁটতে ঢুকছেন আল্লামা আনজার শাহ কাশ্মীর। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ সাহেব জাদা, নাম কি? আনজার শাহ কাশ্মীরি। আমি যে পড়ছিলাম ওটা চেহারার মধ্যে ভাইসা উঠছে। এমন সময় আনজার শাহ কাশ্মীর ঢুকছে। ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দাঁড়াইছি, মুসাফা করতে হাত বাড়াইছি। হযরত বলতেছেন হ্যাঁ পড়তে হোক, দারুলুমে পড়তাম। আচ্ছা ঠিক আছে, এটা তো গেছে গা। হযরত হাঁটতে গেছে। এই কিতাবটার মধ্যে লিখছে যে হাইয়া শব্দটা, হাইয়া বলেন, হাইয়া, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। লেকিন আল্লাহ হাইয়া বলেছেন কেন? হাইয়ার মধ্যে ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাম মানে এই নামাজের দিকে আসো না। হাইয়া মানে কি বলেন? এটার মধ্যে মহাব্বত বেশি, এটার মধ্যে এটা ভালোবাসার ডাক। এটা কি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো না। এবার বান্দা যেন জিজ্ঞেস করে, মারফুস সুনান আজানের অধ্যায়, তিরমিজি জেলদা বলে আজানের অধ্যায় পড়ে দেখে নেবেন। এবার আল্লাহ বান্দা যেন বলে, মুয়াজ্জিন আমি মসজিদে গেলে না নামাজে গেলে কি দিবে, কি দিবে? তো আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন তুমি ওকে মনে করায় দাও, হাইয়া আলাল ফালাহ। তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার নামাজ যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি। ইমাম করবে ইমামের কাজ, তুমি করবা তোমার কাজ। আর তুমি মনে মনে ভাবতে থাকবা আমাকে তিনি দেখছেন, আমাকে আমার রব দেখছেন। বলেন বলেন বলেন, আমাকে আমার রব দেখছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফিস সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায়, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে, আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে যাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে যাহিরি এবং বাতিনি। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? বান্দা কোন দিকে তাকাবে? এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা ফিরাও ঘরের দিকে আর দিলটা ফিরাও ঘরের রবের দিকে। দিল ফিরাবা কার দিকে? আমি হযরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি, হযরত বলেন চেহারা কি রুখ अल्लाह की घर की तरफ और दिल की रुख करो रब्बे বাইতুল্লাহ की तरफ। দিলের রুখ করো বাইতুল্লাহর দিকে, চেহারার রুখ করো ঘরের দিকে। এখন আমাদের রুখ, চেহারার রুখ তো ঘরের দিকে করলাম, দিলের রুখ কোন দিকে করে আছি? আরো কত কিছু বলেন না, বাস্তব না বাস্তব? দিল কোন দিকে এটা দিলের খবরে নাই, দিল কইতেও পারতো না দিল কোন দিকে। বলেন না, বাস্তব না বাস্তব? এই জন্য আমার নামাজ যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার জিকির যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার ওয়াজ যেন হয় সিফতে ইহসানের সাথে। শুধু ইহসান হলে হবে না, দাওয়াম ইহসান। একটা হলো ইহসান আর একটা হলো দাওয়াম ইহসান। বলেন কি বলছি? দাওয়াম ইহসান হলে এই মানুষটা দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহর কসম খায়া বলি, ইহসান আর দাওয়াম ইহসান ছাড়া গুনাহ থেকে বাঁচার আর কোনো এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না। গুনাহ থেকে বাঁচা জরুরি না জরুরি না? হ্যাঁ, তো কি দিয়া গুনাহ থেকে বাঁচবেন? ইহসান না দাওয়ামে ইহসান? এখানে ইহসানে তো নয়, দাওয়ামে ইহসান আসবে কত? হ্যাঁ, মনে বুঝেন নাই? ফ্যান এটা যে ঘুরে, মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয় না? এখন যে ঘুরতেছে মাঝে মাঝে ঘুরতেছে মাঝে মাঝে বন্ধ হয়।
আচ্ছা মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয়, ফ্যানটা কি ভালো না নষ্ট? হ্যাঁ, এখন এহসান যদি মাঝে মাঝে হয় মাঝে মাঝে বন্ধ হয়, তো এটা কি মহসেন না নষ্ট মহসেন? অর্ধেককে মহসেন না ফুল মহসেন? এখন আমরা কত ভাগ মহসেন? একটু বুঝেন না, একটু বুঝেন না। আমরা কি শুধু আজের লেগে কি এত কষ্ট করি আনে নিয়ম করে? শুধু আওয়াজের লেগে আনে না? তাহলে আমার দাওয়া খেয়াল করেন, আমার যদি এহসান নসিব হয়, এহসান আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে, এহসান আমাকে নিসিয়ান থেকে বাঁচাবে। নিসিয়ান থেকে যদি বাঁচা, এহসান আমাকে জিকিরের উপর তুলবে। এবার এহসান যদি হয়ে যায়, নিসিয়ান থেকে বেঁচে যাব, জিকির হয়ে যাবে। এই তিনটা যদি হয়ে যায়, আমি আইসিয়ান থেকে বেঁচে যাব। মুফতি সাহেব কি কি বলছি বলেন? এহসান হয়ে গেলে নিসিয়ান থেকে বাঁচবো, নিসিয়ান হয়ে গেলে জিকির হয়ে যাবে, জিকির হয়ে গেলে গাফলত থেকে বেঁচে যাব, আর গাফলত থেকে বেঁচে গেলে আইসিয়ান থেকে বেঁচে যাব। শুরুতে এহসান, শেষে আইসিয়ান। তো এহসান থেকে এহসান হয়ে গেল, তাহলে কি থেকে বাঁচবেন? নিসিয়ান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিসিয়ান থেকে বেঁচে গেলেন। এবার নিসিয়ান থেকে বেঁচে যান, এবার জিকির হয়ে যাবে। তাহলে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলত থেকে বেঁচে যাবেন। এবার এসিয়ান, এবার শেষ এসিয়ান হলো গাফলতের, গাফলতের ফলাফল হলো এসিয়ান। বুঝতে পারি না, মনে আরিফ আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত ওলামা ইকরাম আসছে। এখন এসিয়ান নাফরমানি আছে না নাই? আমাদের থেকে নাফরমানি সারজাদ হচ্ছে না হচ্ছে না? কি নাফরমানি আরবি কি? এসিয়ান। নাফরমানি আরবি কি? তাহলে এসিয়ান কেন হয়? গাফলতের কারণে। গাফলত কেন হয়? আল্লাহকে ভুলে গেছি কারণে। আল্লাহ ভুলে গেছি কেন হয়েছে? এহসান না থাকার কারণে। বুঝাতে পারলাম না? বুঝাতে পারছি? যদি কষ্ট মষ্ট করি, সিফতে এহসান আল্লাহ দিয়ে দেয়, তত সাচ্ছে, তত নেসিয়ান থেকে বেঁচে গেলাম। নেসিয়ান থেকে যদি বেঁচে যাই, তো জিকিরে দাওয়াম হয়ে গেল, দাওয়ামে জিকির হয়ে গেল। দাওয়ামে জিকির থেকে বেঁচে গেলে গাফলতের গজব থেকে বেঁচে গেলাম, গাফলতের গজব থেকে বেঁচে গেলে এসিয়ান থেকে বেঁচে গেলাম। এবার ঈমান, আমল, তাকওয়া, এহসান হয়ে গেল, সোজা জান্নাতে চলে গেলেন। কি হয় বলেন না? ইনশাআল্লাহ। তাহলে বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম। ইসলাম মানে কিন্তু আমলে সালেহ। ইসলাম মানে কি? আমলে সালেহ। আর ঈমান মানে কি? ঈমানের যত শাখা প্রশাখা আছে। আর ইসলাম মানে কি? আমলের যত শাখা প্রশাখা কি আছে। এবার তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এবার ইহসান মানে কি?